আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমার চাচাতো ভাইয়ের গায়ে হলুদের ব্লগটা শেয়ার করছি। তো এই কারণে এই যে হলুদগুলো আমি রেডি করতেছি। আজকে ওকে হলুদ মাখানো হবে। আর আগের দিনে তো হলুদ পাটায় বেটে তারপর হচ্ছে সেই হলুদ গায়ে দেওয়া হতো। আর হলুদ বাটো, মেহেন্দি বাটো গান বাজতো। বাট যুগ পাল্টে গেছে। এখন হলুদগুলা ব্লেন্ড করছে কারণ কারোরই সময় নেই। আর এই সাইডে আমার যেহেতু মামার বিয়েতে নাচ শুরু করে দিয়েছে। মামার বিয়ে বলে কথা, যদি একটু এনজয় না করে তাহলে কি হয় বলেন? তো বক্স আনা হয়েছে অনেক যুদ্ধ করে, কারণ আমাদের বাড়িতে বক্স বাজাইলে আমার ভাব চাচাদের মাথা খুবই গরম হয়ে যায়। তারপরও আমার চাচাতো ভাই অনেক রিকোয়েস্ট করছে, তো এই কারণে ওর মুখের দিকে তাকিয়ে বক্স আনা হয়েছে। আর আমার মেয়ে তো বক্সের গান শুনে তার তো পুরো পাগল হয়ে গেছে। মাশাআল্লাহ, মেয়েটা মামার বিয়েটা বেশ এনজয় করছে। আর গ্রামের বাড়িতে এসে তো সবাইকে পেয়ে ও অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছে। তারপরে এখানে আমরা আবার এইদিকে চলে আসলাম, রান্না বান্না হয়ে গেছে, এখন কিন্তু দুপুর পার হয়ে বিকাল হয়ে গেছে। তারপরেও কারোরই কেন জানি সময় হচ্ছিল না রান্না বান্না করতে গিয়ে, অনেক লেট হয়ে গিয়েছে। কারণ আমাদের যে মা চাচিরা আছে ওনারা তো আমাদের জন্য কষ্ট করে রান্না করেছে, একটু তো লেট হবেই। আর এই লেট হওয়ার কারণে আমার ভাইয়ের গায়ের হলুদটাও লেট হয়ে গেল। তারপর সমস্যা নেই, সব কিছু ম্যানেজ করে নিতে হবে। আর আজকে মানে এখন কিন্তু গ্রামের বাড়িতে বেশ শীত, আর শীতের কারণে মনে হচ্ছিল যে বেলা চলে গেলে তো ওর অনেক বেশি শীত করবে গোসল করতে। তো এখানে হচ্ছে সব কিছু রেডি করার পরে আবিরগুলা রেডি করতেছে, মানে একটু রং খেলাও হবে। তো আমরা হচ্ছে আমাদের কিন্তু এই বিয়েটা একদমই ঘরোয়াভাবে, মানে আমাদের আত্মীয় স্বজন, মানে ফুপুরা চাচারা, তারপর আমার চাচাতো ভাইয়ের যে খালারা মামিরা ইনারাই আর কি, আর পাড়া প্রতিবেশী, এই আর কি, এই নিয়ে হচ্ছে আমাদের ঘরোয়া আয়োজন। তো এখানে এই যে ভাবি, বড় ভাবি হচ্ছে এক এক করে আবিরগুলা রেডি করতেছে, কারণ একবারে যদি সবগুলো আবির প্লেটে দেয় তাহলে সবাই সবগুলো নষ্ট করে ফেলবে। তো অনেকগুলোই কালার আনা হয়েছিল, তো সবগুলো কালার প্লেটে একটু একটু করে দিছে। আগে মানে আগে যখন গ্রামের বিয়েতে দেখেছি তো দেখতাম যে মগে করে মগের ভিতরে রং গুলাই সবার মাথায় ঢালতো। তো তখন ওই রঙগুলো না মানে উঠতে চাইতো না, খুবই খারাপ অবস্থা হইতো, দেখা যেত যে পুরা সপ্তাহখানিক থাকতো রং, তাও যাইতে চাইতো না এরকম। আর মাথার ভিতর দিলে তো কথাই নেই, মাথা অনেকের আছে রঙে মানে সহ্য করতে পারে না, মাথা ব্যথা করে। বাট এখন হচ্ছে মানুষ দেখি সবাই কম বেশি আবির দেয়, কারণ আবিরে কোনো সমস্যা হয় না, ধুলেই চলে যায়, তো আবিরটাই বেস্ট। তো এই যে আবিরগুলা রেডি হয়ে গেছে, তো একটু পিকচার তুলতে দেখি একা বেঁকা হয়ে গেছে আর কি। তো এখন কিন্তু মানে একদম লাস্ট সময়ে রোদ্দুর, মানে রোদ্দুজ্জ্বল একটা বিকাল আর কি বলবো। এখানে এই যে আমার চাচাতো বোন একটু ঢং ঢং করতেছে, আবিরগুলা নিয়ে ছবি তুলতেছে, আর ক্যামেরাম্যান হয়েছে হচ্ছে আরিফা। তো আরিফা সবার পিকচার টিকচার তুলে দিচ্ছিল আর কি, সবাই সবার মতো মাশাআল্লাহ আমরা এনজয় করতেছিলাম। আর এই যে আমার ফুফাতো বোন হচ্ছে আহ, মানে কুলা নিয়ে রেডি যে কখন ভাইকে গোসল করা, সবাইকে তো সবাই খুব তাড়া দিচ্ছিল, কারণ রোদ চলে গেলে তখন দেখা যাবে গোসল করতে ওর অনেক বেশি কষ্ট হবে। এই কারণে একদম মানে কি বলবো, ওকে যে জায়গাটা বসাবে এই জায়গায় একদম টানা রোদ্দুর, আর এটা লাস্ট সময় এই জায়গাটায় রোদ্দুর থাকে। তো ওকে নিয়ে হচ্ছে এই জায়গা বসাবে। আমার তো মনে হচ্ছিল আল্লাহ, মাছ ভাজার সময় যেরকম মানুষ লবণ হলুদ মাখায় না, ওকে আজকে মাখায় এই রোদ্দুরে বসায় মানে ওকে ভাজবে, এরকম একটা অবস্থা। আর শীতকালের এই রোদ্দুরটা কিন্তু অনেক কড়া ছিল। তো এই যে প্রথমেই হচ্ছে আমার ফুপুরা আর কি ওকে হলুদ দিবে। তো যাই হোক, এই সময়টা মেয়েদের জন্য কিন্তু অনেক বেশি কষ্টের, যদিও এই মুহূর্তটা আমার হয়নি, তারপরেও আমার মনে হয় সবাইকে দেখে। কারণ হচ্ছে মানে এই সময়টা আসলে অনেক কষ্টের, ছেলেদের জন্য এটা একদমই কষ্টের না, কারণ নতুন একজন আসবে, মানে এটা হচ্ছে কি বলবো, মেয়েদের জন্য অনেক কষ্টের, ছেলেদের জন্য অনেক খুশির ব্যাপার। তো আমার ভাই এখানে আবার একটু কথা বলতেছিল, তখন হচ্ছে ভাবি বলতেছিল কথা বললো না, কথা বললে তোমার বউ এসে আমাদের সাথে ঝগড়া করবে, মানে জাস্ট ইয়ার্কি ফাজলামি। তো আমার ভাই এই কারণে আর কোনো কথাই বলেনি, চুপ করে বসেছিল, সবাই ওকে মন মতো হলুদ দিচ্ছে আর মোছাচ্ছে। আর এখানে আমাদের এলাকায় দেখি একটা নিয়ম, সেটা হচ্ছে একজন হলুদ মাখাবে আর একজন মুছবে। তো এটা হচ্ছে নিয়ম, তো আম্মু এখানে হলুদ মাখাই দিল। যাই হোক, আমরা সবাই এক এক করে হলুদ মাখাবো।
তো ভাই পরে বলতেছিল ওর নাকি অনেক বেশি খারাপ লাগতেছিল এখানে বসে থাকতে। আর মানে এটা আসলে সবাই দেখা যায় যে সামনে দাঁড়ায় আছে, এখানে কিন্তু আমরা মানে ক্যামেরার পিছনে কিন্তু আমরা অনেকে দাঁড়াই ছিলাম, অনেক ভাবিরা ছিল, অনেক চাচিরা ছিল যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন না। তো এই সময়টা একটু লজ্জাও লাগতেছিল। তারপরও ওর মনের ভিতর তো অনেক খুশি, সেটা তো বোঝাই যাচ্ছে। আর তারপর চলে আসলো ভাবি, বড় ভাবি এই যে এখানে হলুদ লাগাই দিচ্ছে, আর মেজো ভাবি এসে মুছাই দিচ্ছে। মেজো ভাবি ওড়না দিয়ে মোছাবে না, তাই একটা পুরানো ওড়না নিয়েছিল, তো ওড়না দেওয়ার পরে মুছানো হয়নি, পরে হচ্ছে ভাবি টিস্যুতে মুছাই দিচ্ছে। তো এই হচ্ছে অবস্থা। ভাইয়ের হলুদ মানে মুখে পুরো হলুদ হয়ে গেছে। আমি তো ভাবতেছিলাম যে এটা উঠবে কি উঠবে না, না উঠলেও সমস্যা নাই, জীবনের বিশেষ একটা দিন, সেই দিনের একটু হলুদ গায়ে না কিছুক্ষণ থাকুক, সমস্যা কি। তো যাই হোক, সুন্দর একটা মুহূর্ত পার হলো। তারপরে সবাই সবার মুখে হলুদ দিচ্ছিল। আর ভাবির তো কোনো নাই, ভাবি হচ্ছে শাশুড়িদের মুখেও হলুদ দিয়ে দিচ্ছিল। আমার ভাবিরা মাশাআল্লাহ অনেক অনেক বেশি ভালো। আর ভাবিরা আসলে ভালো হয় উচিত। ভাবিদের সাথে তো খুব কম টাইম ননদদের দেখা হয়, কম আর বেশি না, ভাবিরা বোনের মতো হয় বেস্ট আমি মনে করি। দুনিয়া কত অদ্ভুত তাই না? আমরা মেয়েরা যে বাড়িতে বড় হয়েছি, ছোটোবেলায় হাজার হাজার স্মৃতি রয়েছে, সে বাড়িটা ছেড়ে অন্য একটা বাড়ির বউ হব, সেই বাড়িটাকে নিজের বাড়ি মনে করি। আর দেখেন অন্যের বাড়ির মেয়ে এসে আমাদের বাড়ির বউ, এখন সেই বলতে গেলে এই বাড়ির মেয়ে। দুনিয়াটা আসলেই কত অদ্ভুত তাই না? মাঝে মাঝে এসব ভাবতে গেলে কেন জানি খুব বুকের ভিতর কষ্ট হয়। যে বাড়িটাকে সব সময় নিজের বাড়ি ভেবে এসেছি, এখন কিন্তু সেই বাড়ি আমরা মেহমানের মতো হয়ে আসি। তো কয়েকদিন থাকি, ঘুরি ফিরি, আবার নিজের ঠিকানায় নিজের সংসারে চলে আসতে হয়। এটাই আর কি নিয়ম। সমাজের এই নিয়ম মানে শুধু আমাদের ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই হচ্ছে। তো হাসি মুখে এই নিয়মগুলো মেনে নিতেই হবে। তো যাই হোক, ভাবিরা যদি ভালো হয় তো ননদদের তো ভালো হতেই হবে। তো মাশাআল্লাহ আমার যে কয়েকটা ভাবি আছে ওনারা অনেক অনেক বেশি ভালো। আর নতুন ভাবে আসতেছে, নতুন ভাবে তো ভালো হবে, আল্লাহর কাছে এই দোয়া করি যেন আমাদের বাড়িটা সব সময় হাসি খুশিতে ভরে থাকে। আসলে প্রতিটা মানুষই কিন্তু তার ফ্যামিলির মানুষগুলা যাতে ভালো থাকে সেই দোয়া সব সময় করে, সেম আমিও। তো এখানে এই যে ভাইকে হলুদ দিয়ে দিলাম, তো এখন ওকে কিন্তু গোসল টোসল করাই দিবে। আর এখানে আসার পরে আমার চাচাতো বোন, তারপর ফুফাতো বোন, ওরা সবাই আমার গায়ে হচ্ছে রং দিছে। আমি তো পুরা মানে হতবাক হয়ে গেছি, ভয় পেয়ে গিয়েছিলাম। আমার মানে রংগুলা মুখের ভিতর চলে গেছে, আমি কিছু খেয়েও ফেলছি। তারপর তাড়াতাড়ি কুলি টুলি করে তারপর আসলাম, ওদেরকেও একটু রং দিব। যাই হোক, আমি সবার কাছে শুনে শুনে দিচ্ছিলাম। আসলে মানে রং জিনিসটা এরকম, মানে জাস্ট আমরা এনজয় করার জন্য কিন্তু করছি এই আয়োজনটা করা। তো আমরা হচ্ছে শুনে শুনে সবাইকে একটু একটু করে দিচ্ছিলাম। তারপর চলে আসলাম আমরা উপরে। তো দোতলায় এসে দেখি যে আমাদের ছোট ছোট ভাইগুলা এখানে বসে গেম খেলতেছে, ওদেরকে ডাকা হচ্ছে, তাও ওরা নামতেছিল না। তো আমার এই যে ছোট বোনগুলা, ভাবিগুলা সবাই এসে হচ্ছে আমার এই যে আমার ভাইকে, তারপর এখানে আরও যে ভাইগুলা ছিল ওরা কিন্তু সবাই আমাদের ছোট, তো ওদেরকে হচ্ছে গায়ে রং দেওয়া হচ্ছিল। কততে যাবে না আর কি। ওরা মানে এত আমরা এনজয় করতেছি, কিন্তু বাড়ির ছেলেগুলা এসে উপরে বসে গেম খেলতেছে। জীবনটা কি অদ্ভুত তাই না? মানে ছেলেদের জীবন দেখেন, ওদের জীবনে এইসব নিয়ে কোনো প্যারা নেই, ওদের মতো ওরা আছে। তো এই কারণে ওরা কেন আমাদের সাথে অ্যাড হবে না, তাই আর কি ওদেরকেও অ্যাড করতে নিয়ে আসলাম। যাই হোক, আমরা অনেক বেশি এনজয় করেছি, অনেক দিন পর সবার সাথে দেখা। সচরাচর কিন্তু সবাই এক জায়গায় হওয়া হয় না। যখন আমি বাড়ি যাই তখন দেখা যায় যে অনেকেই থাকে না, তখন খুব বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে, মানে মন টিকে না আর কি, এরকম টাইপের। বাট এখন দেখা গেছে যে আমরা আসছি একটা অনুষ্ঠান উপলক্ষে, একটা বিয়ে উপলক্ষে। তো এই কারণে দেখা যায় যে আমার ফুফাতো বোন, চাচাতো ভাইয়েরা, ভাবিরা সব জায়গায় মানে সবাই এক জায়গায় হয়েছি। তো এক জায়গায় হওয়ার কারণে আমাদের আনন্দটা অনেক অনেক বেশি হয়ে গেছে। যদিও এই বিয়ের কারণে আমাদের ভাবিরা কিন্তু অনেক বেশি কষ্ট করছে, বাড়ির বউরা যা হয় আর কি, বাড়ির বউদের অনেক দায়িত্ব থাকে বিয়ের পরে। আর মেয়েরা বিয়ের পরে আসে হচ্ছে বাবার বাড়িতে একটু রেস্ট নিতে, একটু জিরাইতে, ভাবিদের একটু ডিস্টার্ব করতে। তো সেম আমরা আসছি হচ্ছে ভাবিদেরকে একটু জ্বালাইতে, ডিস্টার্ব করতে। তারপরও বললাম তো আমাদের ভাবিরা ভালো আছে, আমাদের জ্বালাকে জ্বালা মনে করে না, ভালোবেসে আর কি গ্রহণ করতেছে। তো এখানে হচ্ছে ভাবি দেখেন মানে কি মুড নিয়ে আসতেছিল, আমার ভাই তো দূর থেকে রং ছুঁড়ে মারছে, কারণ ওকে রং দিয়ে পুরো গোসল করাই দিচ্ছিল। আর আমার ভাবি দৌড়াই এসে আমার আব্বুকে একটু রং লাগাই দিছে।
আর এই যে আমার ভাইকে এখন মানে ভাইদের ডেকে আনলাম রং দিয়ে, ওরা এখন কোলে নিয়ে এই যে ভাই হচ্ছে কোলে নিয়ে এখানে যে বসাবে টুলের উপরে। তো এই ছিল আজকে আমাদের রং এবং হলুদের ব্লগ। সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।